উনি 10টা বছর আমাকে ভোগ করে গেছে, ক্ষমতা যাওয়ার সাথে সাথে এখন এমন ভাবে কথা বলছে তার কাছে একটা টাকাও নেই, আর সে ভিক্ষা করে চলে। জিসান বলল, ঠিক আছে, আমি আমার বন্ধুকে নিয়ে সিদ্ধান্ত নিচ্ছি, তুমি এখন যাও। এভাবে এখানে কথা বললে লোকজন মাইন্ড করবেন, আর ভুলক্রমে কেউ এসে যদি ছবি তোলে তাহলে আমার পদ পদবি চলে যাবে। মাহির ঠিক আছে বলে চলে গেল। জিসান এবং তার এক বন্ধুকে নিয়ে প্রভাবশালী নেতা রমজান আলীর বাসায় প্রবেশ করলো। সামনে পড়লো তার স্ত্রী, জিজ্ঞেস করলো, আপনার স্বামী কোথায়? মিথ্যে কথা বললে আপনাকে এখানে মেরে ফেলবো। আমেনা বেগম ভয় পেয়ে বলতে লাগলো, আমার স্বামী দরজার আওয়াজ শুনে বাথরুমে ঢুকে পড়েছে, আর যে বাথরুমে ঢুকেছে সেটা সামনে আর ভেতরে অনেক গন্ধ, যেন কেউ এসে কাছে যেতে না পারে। জিসান বলল, তাড়াতাড়ি চলেন, কোন বাথরুমে লুকিয়ে আছে? এই বলে রুমে গেল। বাথরুম থেকে বের করে নিয়ে এসে জিসানের বন্ধু কোষে একটা থাপ্পড় দিয়ে বলল, এখানে অনেক গন্ধ, বাহিরে চল, তোর সাথে অনেক হিসাব নিকাশ আছে। শার্টের কলার ধরে রুম থেকে বের করলো। রুম থেকে বের করে নিয়ে এসে জিসান শার্টের কলার ধরে বলল, এই কোথায় কি কি রেখেছিস সব